হান্ডি 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 আছে, হান্ডি ট্রাই করবো আমরা। সরিষার তেলে মামা। আচ্ছা এইখানে নাকি বেশিক্ষণ খাবার থাকে না নাকি, শেষ হয়ে যায়? ওই যে টেস্ট দেখেই তো দেখি, আগে টেস্ট করি, দেখি পাশা ভাই একটা মানে একটা অনেস্ট রিভিউ হবে, ঠিক আছে? গরম আছে বুঝছেন ভাই। রুম্বা মেরে দেন, ওই যে এইবার অনেস্ট বিসমিল্লাহ। ওরে টেস্ট রে, দারুণ মাশাআল্লাহ। আমরা ফ্যামিলি এন্টারটেনমেন্ট টিম বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম খুলনায় কোথায় ভালো মানের হান্ডি বিফ পাওয়া যায়, আর আমরা খুঁজে পাই খুলনার কোটের মোড়ের জেলা স্টেডিয়ামের ঠিক পাশে ফারুক ভাইয়ের ভাতের হোটেল। এই হোটেলটা দেখতে সাদামাটা হলেও এখানকার খাবার অসাধারণ। বর্তমানে খুলনায় বিখ্যাত হান্ডি বিফ, হান্ডি হাঁস এই হোটেলেই পাওয়া যায়। আর এই হোটেলে আপনারা পাবেন শীতের মজার সব পিঠা ও আঞ্চলিক খাবার। এখানে অনেকে স্টার্ট করে দিয়েছে খাবার। অনেক গরম, মানে কেমন একেবারে চুলার উপর থেকে উঠানো, তো প্রচুর গরম। আমরা বিভিন্ন ফেমাস হোটেলে দেখি যে তাদের গরুর গোশত, চুই ডাল অনেক ফেমাস, হ্যান ত্যান আবিজাবি, কিন্তু টেস্টিং সল্টের স্বাদ কিন্তু মুখে দিলেই বোঝা যায়। ম্যাক্সিমাম মানুষই কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে স্বাদ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আমরা যেটা খাচ্ছি এইটাতে আমরা মানে বিন্দুমাত্র টেস্টিং সল্টের কোনো স্বাদ পাচ্ছি না। একেবারে মানে ঘরোয়া পরিবেশে যেভাবে খাইতে মজা লাগে সেরকম লাগতেছে। একজন শেফ, তুমি বলো এখানে কি টেস্টিং সল্ট আছে এই খাবারের মধ্যে? না, টেস্টিং সল্ট নেই। এমনি ঘরোয়া পরিবেশে যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করা হয়েছে। এখানে নতুন আরেকটা রেসিপি আসছে, এটা হচ্ছে দেশি বাইং মাছ। যারা মাছ খায়, এই যে একজন খায়, এমনি সব খায়। কাটা সহ মামা, একদম কাটা সহ। গরুর গোশের স্বাদ কেমন এটা বোঝানোর জন্য কোনো ভাত টানা দেখতেই বোঝা যায়। ভাত টানা দেখলেই বোঝা যায় যে গোশের স্বাদ হয়েছে কি হয় না। এই যে হাফ প্লেটে এদের কাজ হয় না, এরা ডাইরেক্ট গাবলার একটা ব্যবস্থা করছে। আমি সাধারণত বেশি ভাত খাই না, কিন্তু আজকে এই নিয়ে 3বার ভাত নিচ্ছি। মাশাআল্লাহ। খাবার কেমন হয়েছে এখানে? আসলে আমি টেস্টিং সল্ট যে খাবারে দেয় সাথে সাথে আমি টের পাই, কারণ কি টেস্টিং সল্ট দিলেই একটা টেস্ট আসে অন্যরকম, কিন্তু এটা তো খুবই দর মানুষের জন্য। আর এইটা একটা অথেন্টিক স্বাদ, অর্থাৎ বাংলাদেশিদের যে গরুর গোশত রান্না, আমার কাছে মনে হইতেছে অনেক দিন পরে একদম দেশি গরুর গোশত খাইতেছে, তাও হান্ডি বিফ। মাশাআল্লাহ, ভালো হয়েছে। দর্শক, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হয়েছে এই টেবিলটা। মনে হচ্ছে একটু আগে এখানে বিশ্বের বড় দুইটা দেশের যুদ্ধ হয়েছে। এই যে গোলা বারুদ সব পড়ে রয়েছে আশেপাশে ছিটানো, কিন্তু একজন সৈনিক এখনো যুদ্ধ চালাইতেছে। একজন এই যে একজন মিসাইল মারছে।